বুন্দাশির রাস্তার কাজের গ্রামবাসী দুশ্চিন্তায় পড়েছেন। কারণ কাজের সহকারী ঠিকাদার এনাম উদ্দিন জনগণের প্রশ্নের সদুত্তর না দিয়েই নিজের খেয়াল খুশি মতো কাজ চালিয়ে যাচ্ছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। এমনকি কাজের ইঞ্জিনিয়ার অলোক দাসের কথা অমান্য করে সহকারী ঠিকাদার এনাম উদ্দিন চৌধুরী। জানা গেছে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার বিপ্লব নাথ কয়েকজন মাধ্যমে সাব কন্ট্রাক্ট দিয়েই কাজের গুণগত মান কমিয়ে দিয়েছেন। সামনে বর্ষার দিন, তাই গ্রামবাসী দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ রাস্তার মধ্যে বৃষ্টির জমা জল থাকে। বদরপুর বুন্দাশির গ্রামের রাস্তার কাজে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কিছুদিন পূর্বে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সকলের উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে রাস্তা নির্মাণের কাজে শিলান্যাস করেন। সে সময় বিভাগীয় কর্তৃপক্ষ, ঠিকাদার, গ্রামবাসী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেদিন মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, গ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য 1,20,00,000 টাকা বৃহৎ অনুদান মঞ্জুর করেছেন। সেদিন তিনি সবার সম্মুখে কাজের ইঞ্জিনিয়ার অলোক দাস, বরারপ্রাপ্ত ঠিকাদার বিপ্লব নাথ, সহকারী ঠিকাদার এনাম উদ্দিনের প্রশংসা করেন এবং তাদেরকে কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য পরামর্শ দেন। কাজের গুণগত মান যাতে উন্নত হয় সে ব্যাপারে সবাইকে পরামর্শ দেন আর গ্রামবাসীকে এ ব্যাপারে লক্ষ্য রাখতে বলেন। গ্রামবাসীরা উৎফুল্লিত হয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন। বর্তমানে তার বিপরীত দৃশ্য পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে গ্রামবাসীর অভিযোগ, সহকারী ঠিকাদার রাতের অন্ধকারে নির্মাণ কাজ ব্যবহার করা বালু, রড ইত্যাদি নিম্নমানের ব্যবহার করছেন। আর সহকারী ঠিকাদারকে গ্রামবাসীরা প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দেননি। বুন্দাশির গ্রামবাসীর অভিযোগ, এই কালভার দীর্ঘ 4 মাস থেকে কাজ পূর্ণ করা হয় না। এতে মানুষ চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সরকার যেখানে স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচার চালিয়ে কাজ করে যাচ্ছেন, সেখানে বিপরীত দিকে অবলম্বন করতে দেখা যাচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদারদের। বর্তমানে যেভাবে নিম্নমানের কাজ চলছে তার স্থায়িত্ব বেশি দিন নেই। গ্রামবাসীর সমস্যা দূর হবে না। এতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পিডব্লিউডি বিভাগের মন্ত্রী ও শ্রীভূমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান গ্রামবাসীরা। বিগত 5-6 বছর মানে যে আমরা কষ্ট যেটা আসলো বুন্দাশিল রাস্তা, এই কষ্টটা মানে শেষ করতে গিয়া বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে আমরা যেতে লাগছে। যখন আমরা প্রতিনিধি আসলাম তখন আমরা এটা লইয়া আন্দোলন করছি, তারপরেও এটা মানে সম্পূর্ণ হয়েছে না। তারপরে আমরা গাঁৱৰ ময়মুরব্বী হল লইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে যোগাযোগ করা হয়েছে। তারপরে মিশন রঞ্জন দাস মহাশয় ইয়া বিপ্লব বণিকে এই রাস্তাটা শুভ আরম্ভণি করছেন। কিন্তু যে বা যাহারা কাজটা পাইছেন তারা কাজটা পাওয়ার পরে বিনা ওয়ার্ক অর্ডার পাইছেন না পাইছেন এটার দিকে আমার যাওয়ার কথা না। আমরা যখন আমরা শিলান্যাস হয়ে গেছে তখন আমরা মনে করছি যে আমরা কাজটা মঞ্জুরি হয়ে গেছে। আমরা গাঁওবাসী বহুত বেশি আনন্দিত, বহুত বেশি খুশি। আমরা যারা আমরা লগে সাহায্য করছেন, আমরা মিশন রঞ্জন দাস মহাশয় আরম্ভ করিয়া বিপ্লব বণিক আরম্ভ করে সবে সাহায্য করছেন। কিন্তু যারা কাজ পাইছেন ঠিকাদার যারা মহল আছেন, কিন্তু এই ঠিকাদার মহলের আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া যখন আপনি দেখছেন যে এই দুদিন শর্ট টাইমের ভিতরে আপনার কাজ সম্পূর্ণ হইতো না, তখন আপনি চিন্তাধারা করতে লাগছে, গাঁও ময়মুরব্বী হল লইয়া বইতে লাগছে। কিন্তু আজকে দেখা গেছে কালকে 15-20 মিনিট বৃষ্টি দিচ্ছে। বৃষ্টির ফলস্বরূপ আজকে দেখা যায়, আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবা বিভিন্ন অঞ্চলে জল আছে, প্লাস মানুষের বহুত বেশি কষ্ট মাঝে আছে। কিন্তু আজকে যে ঠিকাদারে যেরকম মানে তরান্ন গতিতে কাজ করতে লাগছে, এই কাজটা না করিয়া কারণ নেগলিজেন্সের কারণে আজকে গাঁওবাসী আজকে বহুত বেশি কষ্ট মাঝে আছেন। সামনে আমরা ঈদ আছে, এই ঈদের মৌসুম কিরকম ভাবে আজকে আমরা কষ্ট মাঝে আছি। রমজান চলে, এই রমজানের মাসও বিভিন্ন অঞ্চলটা নিয়ে আমরা এই গাঁৱত ইয়া পড়াশোনার আইন আমরা ছাত্র আইন প্লাস যেহেতু মুখ্যমন্ত্রী আপনার সাংবাদিক হইলা চতুর্থ স্তম্ভ, সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনাকে যেটা পরিদর্শন করি আপনাকে দৃষ্টি আকর্ষণ করবো। আমরা এটা নিশ্চয়ই আমরা মনে করি নিশ্চয় কিছু না কিছু একটা আছে। তার কারণে আমরা অনুরোধ করি আর আমরা ডিসি মহোদয়ের কাছেও আমরা অনুরোধ করি আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আর কাজও কোনো গাফলতি থাকে যদি আপনাকে নজর দিবার লগে, কাজও কোনো খাম খেলে থাকে যদি আপনাদের নজর দিবার লগে। কারণ একটা রাস্তা হওয়ার পরে বিগত 10-15 বছর আর এই রাস্তাটা কোনো কাজ হইতো না। যারা ধরুন আমরা বিগত 20 বছর এই রাস্তা দিয়ে আমরা বহুত বেশি কষ্ট মাঝে আসলাম, বহুত বেশি হয়রানির মাঝে আসলাম। যখন আমরা কাজটা আরম্ভণীয় হয়েছে, আমরা আশাবাদী আছি কাজটা সুন্দর মতে হইব। ঠিকাদার যারা আসুন বা ঠিকাদার যে আসুন তাদের অনুরোধ করি আর এই গাঁৱত আমি জানা মতো আপনিও এই গাঁৱত থাকেন, আপনি ওই গাঁত আসুন, আপনি তাহলে আপনি কেন বসবাস করতে, আপনার ফ্যামিলি কেন আসুন, আপনি ওই রাস্তা দিয়ে চলাচল করতা। একটা রাস্তা সুন্দর হয় যদি নিশ্চয় অত অঞ্চল সুন্দর হয়, তার কারণে অনুরোধ রাখি আর রাস্তাটা সুন্দর মতে কাজ করবার লাগে।